আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে আমাদের সেরেবেলামের মধ্যে। প্রথমে আমরা জানবো ফাংশনস অফ দ্য সেরেবেলাম। তো সেরেবেলামের কাহিনী হচ্ছে যে আমাদের মেইনটেন্স অফ দ্য মাসল টোন মেনটেন করে এবং পোশ্চার মেনটেন করে। তারপরটা হচ্ছে কন্ট্রোল ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি, কোঅর্ডিনেট অল রিফ্লেক্স অ্যাক্টিভিটি, কন্ট্রোল প্রিসিশনাস প্রিসাস প্রিসিশন অফ মুভমেন্ট এবং হচ্ছে প্ল্যানিং অ্যান্ড টাইমিং অফ দ্য সিকোয়েন্সিয়াল মোটর অ্যাক্টিভিটি মেনটেন করে। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের টেস্ট অফ সেরেব্রাল লেশন বোঝার জন্য আমরা কি করি, ফিঙ্গার নোজ, র্যাপিড অল্টারেশন মুভমেন্ট, হিল শিন, এই জিনিসগুলো আমরা করে থাকি। ওকে, দেন আমরা বলবো সাইন অফ সেরেব্রাল লেশন, কারো সেরেবেলামে ঝামেলা হয়েছে কীভাবে আমরা বুঝবো। একটা হচ্ছে ডিফেক্ট ইন পোশ্চার, ডিফেক্ট ইন ভলান্টারি মুভমেন্ট। পোশ্চার মানে কি, যে তার হচ্ছে অলনবলনের সমস্যা, যেমন শরীর টোন কমে যাবে, হাইপোটোনিয়া। ডিফেক্ট অ্যাটিটিউড কি হবে, টার্নিং অফ দ্য ফেস অফ দ্য অপোজিট সাইজ। ডিফেক্টিভ অ্যাটিটিউড, তার মুখটা হচ্ছে অন্যদিকে ঘুরে যাবে। ভার্টিগো থাকবে, নিস্টিগমাস থাকবে এবং ডিপ রিফ্লেক্স থাকবে। তার মানে হাইপোটোনিয়া, ডিফেক্টিভ অ্যাটিটিউড, ভার্টিগো, নিস্টিগমাস এবং ডিপ রিফ্লেক্স। আর ডিফেক্ট ইন ভলান্টারি মুভমেন্টের মধ্যে আমরা বলবো অ্যাস্থেনিয়া, মানে হচ্ছে উইকনেস ইন দ্য মুভমেন্ট। অ্যাটাক্সিয়া, তার মানে কোঅর্ডিনেশন ঠিকমতো থাকবে না মুভমেন্টের মধ্যে, অ্যাটাক্সিয়া। দেন হচ্ছে আমাদের বলবো ASYNERGIA, অ্যাসিনার্জিয়া, মানে ইন কোঅর্ডিনেশন বিটুইন প্রোটোগনোস্টিক অ্যান্ড হচ্ছে আমাদের অ্যানাটোগনোস্টিক। আচ্ছা, দিন হচ্ছে আমাদের ডিকম্পোজিশন অফ দ্য মুভমেন্ট, ডিসমেট্রিয়া। গেইটটা হবে হচ্ছে আমাদের রিলিং, ডিসডায়াডোকোকাইনেশিয়া এবং হচ্ছে আমাদের ইনটেনশন ট্রেনার, নিয়ে যাক এবং হচ্ছে রিবাউন্ড ফেনোমেনন। আচ্ছা, দেন আমরা একটু চলে আসবো হচ্ছে গিয়ে ফাংশনস অফ দ্য মেইন হাইপোথ্যালামিক নিউক্লিয়াই। আচ্ছা, হাইপোথ্যালামাসের মধ্যে যে নিউক্লিয়াসগুলো আছে সেটা হচ্ছে গিয়ে আমরা জানবো। আর হাইপোথ্যালামাসের হচ্ছে ফাংশনগুলো একটা আমাকে পড়ে নিই, যে মূল ফাংশনগুলো কি, অটোনমিক কন্ট্রোল, এন্ডোক্রাইন কন্ট্রোল, নিউরোসিক্রেশন। যেমন হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে হচ্ছে এডিএইচ এবং অক্সিটোসিন প্রডিউস হয় হাইপোথ্যালামাস থেকে। টেম্পারেচার রেগুলেশন অফ দ্য ফুড অ্যান্ড ওয়াটার ইনটেক, কন্ট্রোল অফ দ্য ইমোশন এবং বিহেভিয়ার, কন্ট্রোল অফ দ্য সার্কেডিয়ান রিদম। এই সবগুলা কাজ করে হচ্ছে কি আমাদের হাইপোথ্যালামাস। আচ্ছা, এখন হাইপোথ্যালামাসের মধ্যে নিউক্লিয়াস থাকে, তো এটা আমরা একটু সহজে পড়বো। যে প্রথমে দুইটা আমরা পড়বো, একটা হচ্ছে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। সুপ্রাঅপটিক নিউক্লিয়াসের কাজ হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টি ডায়ারেটিক হরমোন বা এডিএইচ বা ভেসোপ্রেসিন সিক্রেশন করা। আর প্যারাভেন্ট্রিকুলার হচ্ছে অক্সিটোসিন। তাহলে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার মানে এডিএইচ এবং অক্সিটোসিন গেল। আচ্ছা, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল নিউক্লিয়াস, তার মানে ধরি এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, এর পেছনের দিকে এবং ল্যাটারালি যে নিউক্লিয়াস থাকবে, পোস্টেরিয়র এবং ল্যাটারালি, POLA, তাহলে সেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে মেইনলি মেনটেন করে। কন্ট্রোল সিম্প্যাথেটিক সিস্টেম, পোলা, সেটাতে সিম্প্যাথেটিক বেশি অ্যাক্টিভ থাকে, তাইলে হচ্ছে কি আমাদের সিম্প্যাথেটিক সিস্টেমকে অ্যাক্টিভ করে। আচ্ছা, দেন আমরা বলবো মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়াই এবং ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াই। একেবারে মাঝখান বরাবর থাকবে মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়াই এবং দূরে থাকবে হচ্ছে ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াই। তাহলে মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়াই হচ্ছে কি আমাদের ইনহিবিট ইটিং অ্যান্ড রিডিউস ফুড ইনটেক। তার মানে স্যাটাইটি মানে আমি হচ্ছে খেয়ে দিয়ে পেট ভরে গেছে, যার কারণে আমি আর খাওয়া দাওয়া নিতে চাই না, তাহলে হচ্ছে ইনহিবিট ইটিং অ্যান্ড রিডিউস ফুড ইনটেক। আর ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে ইনক্রিজ ওয়াটার ইনটেক বা থার্স্ট সেন্টার। তাহলে ল্যাটারালি থাকে হচ্ছে থার্স্ট সেন্টার থাকে এবং ইনক্রিজ ওয়াটার ইনটেক। আর এছাড়াও হচ্ছে আমাদের সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস, যেটা হচ্ছে আমাদের সার্কাডিয়ান রিদম কন্ট্রোল করে। তাহলে যেখানে কায়াজমা আছে সেখানে সার্কাডিয়ান রিদম আছে, যেখানে কায়াজমা আছে সেখানে সার্কাডিয়ান রিদম আছে। এছাড়াও হচ্ছে আমাদের প্রি অপটিক অ্যান্ড অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, সেটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। তাহলে প্রি অপটিক চোখের সাথে সম্পর্কিত এবং অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, তাহলে অ্যান্টেরিয়র যে থাকবে তার কাজ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। আর পোস্টেরিয়র এবং ল্যাটারাল যে থাকবে সে হচ্ছে সিম্প্যাথেটিক। আচ্ছা, অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস সেটা হচ্ছে টেম্পারেচার রেগুলেট করে। পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস সেটাও হচ্ছে আমাদের টেম্পারেচার মেনটেন করে। তবে অ্যান্টিরিয়রলি যে থাকবে সে হচ্ছে আমাদের রেসপন্স টু হিট, সামনে যে থাকবে সে হিটে সাড়া দেয় এবং পিছে যে থাকবে সে হচ্ছে আমাদের কোল্ডে সাড়া দেয়। এতটুকু আমরা একটু জানি। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে স্লিপের প্যাটার্নের কাহিনী। একটা হচ্ছে আমাদের
স্লো ওয়েভ স্লিপ বা হচ্ছে আমাদের নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের হওয়া উচিত বা এটি নর্মাল স্লিপ। একটু বুঝি, এটার মধ্যে আমরা রাতে অধিকাংশ সময় এই স্লিপটাই কামনা করি, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। চারটে স্টেজ আছে। মোস্ট অফ দ্য স্লিপ ডিউরিং ইচ নাইট ইজ দ্য নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এবং এটা একটা ডিপ এবং রেস্টফুল স্লিপ। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলো আমাদের মনে থাকে না, কেননা এই সময় আমরা গভীর ঘুমে থাকি। আচ্ছা, দেয়ার ইজ ডিক্রিজ ইন পেরিফেরাল ভাস্কুলার টোন অ্যান্ড আদার ভেজিটেটিভ ফাংশন অফ দ্য বডি। তার মানে ভেসেল টোন কমে যায়, আলটিমেটলি হচ্ছে ব্লাড প্রেশারও কমে যায় 10 থেকে 30% ক্ষেত্রে, রেসপিরেটরি রেটও কমে এবং হচ্ছে বেজাল মেটাবলিক রেটও কমে। তাহলে যখন আমাদের হচ্ছে নন রেম স্লিপ হয় তখন হচ্ছে গিয়ে আমাদের 10 থেকে 30% ব্লাড প্রেশার কমে, রেসপিরেটরি রেট কমে এবং বেজাল মেটাবলিক রেট কমে। আর যেটা হচ্ছে রেম স্লিপ, সেটা আমরা বলবো অ্যাসোসিয়েটেড উইথ অ্যাক্টিভ ড্রিমিং অ্যান্ড অ্যাক্টিভ বডিলি মাসল মুভমেন্ট। ড্রিম থাকে এবং মাসল মুভমেন্ট থাকে। দ্য পার্সন ইজ মোর ডিফিকাল্ট টু অ্যারাউজ বাই সেন্সরি স্টিমুলাই দেন ডিউরিং স্লিপ। আচ্ছা, এবং নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপের ক্ষেত্রে আমরা জানবো যে তাকে খুব সহজেই জাগায় ফেলা যায় এবং সাধারণত সে মর্নিংয়ের মধ্যে দেখে এই স্লিপটা। মাসল টোনটা এই ক্ষেত্রে হচ্ছে ডিক্রিজড হয়, হার্ট রেট এবং রেসপিরেটরি রেট বিকাম ইরেগুলার, এবং এই সময় হচ্ছে ব্রেন হচ্ছে থাকে হাইলি অ্যাক্টিভ। গেল। এখন আমরা লিম্বিক সিস্টেম, লিম্বিক সিস্টেমের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো যে প্রথমে যে এটা হচ্ছে লিম্বিক সিস্টেম ভায়া দ্য হাইপোথ্যালামাস। এটার কাজটা কি আসলে? এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম এবং কার্ড এন্ডোক্রাইন সিস্টেমকে মেনটেন করে এবং ইমোশনাল বা হচ্ছে বিহেভিয়ার, ফিয়ার, অ্যাঙ্গার, জয় এটাকে মেনটেন করে এবং আমাদের সেক্সুয়াল বিহেভিয়ারকে কন্ট্রোল করে কে? লিম্বিক সিস্টেম। হিপ্পো ক্যাম্পাস নামের একটা জিনিস আছে, এটা হচ্ছে রিসেন্ট মেমোরিকে হচ্ছে পার্মানেন্ট মেমোরিতে বা লং টার্ম মেমোরিতে রূপান্তর করে। হিপ্পো ক্যাম্পাস কনভার্ট রিসেন্ট মেমোরি ইন্টু দ্য লং টার্ম মেমোরি। ইট প্রোভাইডস পাথওয়ে ফর দ্য ইন্টিগ্রেশন অ্যান্ড ইফেক্টিভ, এটা হচ্ছে আমাদের হোমিওস্ট্যাটিক রেসপন্স টু ওয়াইড ভ্যারাইটি অফ ইমোশনাল স্টিমুলাই। আচ্ছা, এখন আমরা বলবো সেখানে হচ্ছে কম্পোনেন্টসের মধ্যে আমরা বলবো লিম্বিক সিস্টেম, সিঙ্গুলেট জাইরাস, সাবকোস্টাল জাইরাস। আচ্ছা, সহজে আমরা বলবো যে হিপ্পোক্যাম্পাস, প্যারাহিপ্পোক্যাম্পাস, সিঙ্গুলেট জাইরাস, সাবকোস্টাল জাইরাস। হিপ্পোক্যাম্পাস, প্যারাহিপ্পোক্যাম্পাস, সিঙ্গুলেট জাইরাস, সাবকোস্টাল জাইরাস, অ্যামিগডালয়েড বডি, ম্যামিলারি বডি এবং অ্যান্টেরিয়র থ্যালামিক নিউক্লিয়াই। অ্যামিগডালয়েড বডি, ম্যামিলারি বডি এবং অ্যান্টেরিয়র থ্যালামিক নিউক্লিয়াই। আর ফাংশনটা আমরা দেখলাম। আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের বেজাল গ্যাংলিয়া। বেজাল গ্যাংলিয়ার মধ্যে একটা হচ্ছে অ্যানাটমিক স্ট্রাকচার, ফিজিওলজিক্যাল স্ট্রাকচার। আমরা জানি কর্ডেট নিউক্লিয়াস, পুটামেন, গ্লোবাস প্যালিডাস, কলস্ট্রাম, অ্যামিগডালয়েড নিউক্লিয়াস, এই কয়টা জিনিস থাকে। এবং ফিজিওলজিক আমরা কিন্তু নিউরোঅ্যানাটমিতে দেখে আসি, এবং হচ্ছে ফিজিওলজিক্যালের ক্ষেত্রে আমরা বলবো কর্ডেট নিউক্লিয়াস, পুটামেন, গ্লোবাস প্যালিডাস, সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নিগ্রা থাকে। তাহলে যদি আমরা বেজাল গ্যাংলিয়াটা একটু দেখি, যে আমাদের কর্ডেট নিউক্লিয়াস ছিল, গ্লোবাস প্যালিডাস, পুটামেন, ঠিক আছে, এরকম বেশ কিছু জিনিসপত্র ছিল। তাহলে এই বেজাল গ্যাংলিয়ার কাজ হচ্ছে ইনভলভড ইন দ্য প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং অফ দ্য মুভমেন্ট, রেগুলেশন অফ দ্য ভলান্টারি মুভমেন্ট অ্যান্ড লার্নিং অফ দ্য মোটর স্কিলস। বেজাল গ্যাংলিয়া নট অনলি ইনফ্লুয়েন্স দ্য, এটা হচ্ছে এক্সিকিউশন অ্যান্ড পার্টিকুলার মুভমেন্ট, বাট অলসো হেল্প প্রিপেয়ার ফর দ্য মুভমেন্ট, thus may be achieved by the controlling the axial গ্রিড মুভমেন্ট অফ দ্য বডি। আচ্ছা, দে অলসো প্লে রোল ইন সাম, এটা হচ্ছে আমাদের কগনিটিভ প্রসেস, এবং এটা হচ্ছে আমাদের কগনিটিভ প্রসেসের ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, দেন আমরা জানবো হচ্ছে আমাদের রেটিকুলার ফর্মেশন। এখানে হচ্ছে রেটিকুলার ফাংশনস অফ দ্য রেটিকুলার ফর্মেশন। তাহলে এই রেটিকুলার ফর্মেশনের কাজ হচ্ছে আমাদের স্কেলিটাল মাসল টোন এবং রিফ্লেক্স অ্যাক্টিভিটি, সোমাটিক এবং ভিসারাল সেন্সেশন মেনটেন করে। সোমাটিক অ্যান্ড ভিসারাল সেন্সেশন কন্ট্রোল অটোনমিক নার্ভাস সিস্টেম, কন্ট্রোল দ্য endocrine nervous system, endocrine influence on the biological clocks, এটা influence on the biological clocks, the reticular activity system। তাইলে আমাদের হচ্ছে আমাদের functions of the reticular functions এর মধ্যে আমরা বলবো skeletal muscle tone এবং reflex activity, somatic এবং visceral sensation, control the autonomic nervous system, endocrine nervous system, influence the biological clock এবং হচ্ছে আমাদের reticular activity system। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, তার মধ্যে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। আমরা জানি সিম্প্যাথেটিক হচ্ছে থোরাকোলাম্বার, মানে T1 থেকে L2, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্রেনিওস্যাক্রাল। তাহলে ক্রেনিয়াল নার্ভের মধ্যে আমরা বলবো 3, 7, 9, 10, 3, 7, 9, 10।
এবং হচ্ছে গিয়ে আমাদের সেক্ট্রাল 2, সেক্ট্রাল 3, সেক্ট্রাল 4 স্পাইনাল সেগমেন্ট। আর হচ্ছে গিয়ে আমাদের প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে আমরা বলবো ক্রেনিও স্যাক্রাল, মানে 3, 7, 9, 10, তার সাথে সেক্ট্রাল 2, 3, 4 স্পাইনাল সেগমেন্ট। আচ্ছা, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক দুইটাই মাইলিনেটেড। পোস্ট গ্যাংলিওনিক বা আচ্ছা, কোন ফাইবার বড় ছোট সেটা জানার আগে আমরা প্রথমে এই ছবিটা একটু দেখব। আচ্ছা, ধরে নিই এটা হচ্ছে আমাদের ব্রেইন, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এটা একটা ইফেক্টর অর্গান। তাইলে এখান থেকে ধরি এই সবুজ কালারের যেই ফাইবারটা গেছে সেইটা হচ্ছে গিয়ে আমাদের প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, কেননা এটা ক্রেনিয়াম থেকে আসছে। আর লাল রঙের যে ফাইবারটা গেছে সেটার নাম হচ্ছে গিয়ে আমাদের সিম্প্যাথেটিক ফাইবার। এই প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের মধ্যে একটা গ্যাংলিয়ন আছে যেটার নাম হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। সিম্প্যাথেটিক ফাইবারটার মধ্যে একটা গ্যাংলিয়ন আছে যেটার নাম হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। এখন প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের সাথে যে আমাদের প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া আছে সেইটা থাকবে মূলত হচ্ছে ইফেক্টর অর্গানের কাছাকাছি। আর সিম্প্যাথেটিকের সাথে যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া আছে এইটা মেইনলি থাকবে হচ্ছে গিয়ে ইফেক্টর অর্গান থেকে মোটামুটি দূরে। আচ্ছা, এছাড়াও আমরা বলবো যে আমাদের যে ফাইবারটা আছে তার মধ্যে আমরা বলবো প্রি গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, এইটা থাকে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে লম্বা, আর পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা থাকবে হচ্ছে আমাদের শর্ট। আর সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা থাকবে হচ্ছে শর্ট, আর পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারটা থাকবে লং, আর প্রি গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারটা থাকবে হচ্ছে আমাদের শর্ট। আর এই যে আমাদের প্রি গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক যে ফাইবারটা আছে সেখান থেকে আসে অ্যাস্টাইলকোলাইন। পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে গিয়ে আমাদের অ্যাস্টাইলকোলিন। প্রি গ্যাংলিওনিক সিম্প্যাথিক থেকেও আসবে অ্যাস্টাইলকোলিন, তবে পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক থেকে মেইনলি আসবে অ্যাড্রেনালিন। তবে দুই ক্ষেত্রে ব্যতিক্রম হবে, সোয়েট গ্ল্যান্ড এবং হচ্ছে আমাদের ইরেক্টর পাইলোরি মাসল। সোয়েট গ্ল্যান্ড এবং ইরেক্টর পাইলোরি মাসলের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার থেকে সিক্রেশন হবে আগের মতো অ্যাসিটাইলকোলিন। ঠিক আছে, এটা আমরা একটু খেয়াল রাখবো। আর মনে রাখবো যাবতীয় প্রি গ্যাংলিওনিক ফাইবার হচ্ছে বি ফাইবার, এরা হচ্ছে নন মাইলিনেটেড ফাইবার, এবং যাবতীয় পোস্ট গ্যাংলিওনিক যে ফাইবারগুলো আছে সেগুলো হচ্ছে সি ফাইবার, এরা হচ্ছে নন মাইলিনেটেড ফাইবার। ঠিক আছে, এটা একটা মনে রাখবো। আর আরেকটা মনে রাখবো, যাবতীয় হচ্ছে প্রি এবং পোস্ট গ্যাংলিওনিক ফাইবার মেইনলি হচ্ছে আমাদের অ্যাস্টাইলকোলিন সিক্রেশন করে, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে গিয়ে আমাদের পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার, যেটা অনেক লম্বা থাকবে, এখান থেকে মেইনলি বের হয় অ্যাড্রেনালিন। ব্যতিক্রম হচ্ছে সোয়েট গ্ল্যান্ড এবং ইরেক্টর পাইলোরি মাসল। এই কথাটা আমরা একটু মনে রাখবো। আর এছাড়াও হচ্ছে এদের কাজ কি সেটা আমরা একটু দেখবো, যে কোনখানে কি কি কাজ করে সেটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এখানে আমরা একটু মনে রাখবো যে যেমন হচ্ছে পিউপিলের ক্ষেত্রে সিম্প্যাথেটিক ফাইবারটা কি করবে, সেটাকে হচ্ছে আমাদের ডাইলেটেশন করবে, আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার হচ্ছে আমাদের কনস্ট্রিক্ট করবে। এটা আমরা একটু খেয়াল রাখবো। হার্ট রেট হচ্ছে সিম্প্যাথেটিক ইনক্রিজ, প্যারাসিম্প্যাথেটিক ডিক্রিজ করবে। স্ফিংটারের ক্ষেত্রে সিম্প্যাথেটিক সাধারণত হচ্ছে কনস্ট্রিকশন করবে, আর প্যারাসিম্প্যাথেটিক সাধারণত হচ্ছে আমাদের রিল্যাক্স করবে। প্যারাসিম্প্যাথেটিক সাধারণত স্ফিংটারকে রিল্যাক্স করবে। আচ্ছা, ডেট্রোসার মাসল হচ্ছে সাধারণত সিম্প্যাথেটিক হচ্ছে রিল্যাক্সেশন করবে এবং প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে আমাদের কনস্ট্রিকশন করবে। এতটুকু আমরা জানো। এছাড়াও হচ্ছে আমাদের ট্রাইগন এবং স্ফিংটারকে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক অ্যাকশন হচ্ছে কন্ট্রাকশন করবে এবং প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে রিল্যাক্সেশন করবে। তাহলে ট্রাইগন এবং স্ফিংটারকে এটা হচ্ছে কি আমাদের সিম্প্যাথেটিক হচ্ছে কন্ট্রাকশন করবে এবং প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে আমাদের রিল্যাক্সেশন করবে। আচ্ছা, ইজাকুলেশনের ক্ষেত্রে আমরা বলবো সিম্প্যাথেটিক দিয়ে ইজাকুলেশন হবে, আর প্যারাসিম্প্যাথেটিক দিয়ে হচ্ছে আরাম দিয়ে হচ্ছে ইরেকশন হবে, প্যারাসিম্প্যাথেটিক দিয়ে ইরেকশন হবে। এতটুকু আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স, এটা দরকার হলে আমরা পজ করে দেখে নিব। আর বাকি এখানে কিছু জিনিসপত্র আছে, চাইলে পরে পজ করে দেখে নিতে হবে।